ভুয়া লেফটেন্যান্ট কর্নেলকে আটক করেছে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড 21 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গুলশান আর্মি ক্যাম্পের একটি ব্যান্স এবং 21 আর্মি ক্যাম্পের পক্ষ থেকে কিন্তু গুলশান আর্মি ক্যাম্প যেটি রয়েছেন সেটির পক্ষ থেকে কিন্তু একজন ভুয়া লেফটেন্যান্ট কর্নেলকে আটক করা হয়েছে। শুধু আটক না, তার কাছ থেকে বেশ কিছু ভিসা কার্ড, দুটি মোবাইল, একটি মানি ব্যাগ, একটি ঘড়ি এবং গাড়ির চাবি সহ একটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, সেই গাড়ি, এই গাড়িটি ব্যবহার করে এক ভুয়া লেফটেন্যান্ট কর্নেল, যিনি নিজেকে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিতেন এবং তিনি লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে অনেক মানুষের কাছে গিয়েছেন তার এই পরিচয় দিয়ে, এবং এই গাড়ি ব্যবহার করে আপনাদেরকে যেমনটি আমরা একটু কাছ থেকে দেখাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প বাস্তবায়নের কাজে এই গাড়ি ব্যবহার করা হয় এমন একটি লেখা রয়েছে এই গাড়ির সামনে। এবং যেই গাড়িটি ব্যবহার করে কিন্তু তিনি বহু মানুষের সাথে প্রতারণা করেছেন, এমনটি কিন্তু একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী তাকে আজকে বিকেলবেলা এই বনানী থেকে আটক করে এবং এই আটক করার পর এই গাড়িটি কিন্তু এখানেই অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে বনানী থানায় মামলা দায়েরের পরেই তাকে এই গাড়িটি সহ সিজ করা হবে, অর্থাৎ এই গাড়িটি সিজ করে নেওয়া হবে। এবং যে মামলাটি করেছেন যে ভুক্তভোগী, তিনি কিন্তু বনানী থানায় মামলা দায়ের করবেন এমনটি কিন্তু জানানো হয়েছে যে বনানী থানায় মামলা দায়ের করবেন। এবং এই গাড়িটি যিনি ব্যবহার করতেন, আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি যে নাম্বারটি কত ছিল, 116587, এবং যেই নাম্বারটি তিনি কিন্তু লাগিয়েছেন এবং এই গাড়িতেই কিন্তু তিনি ব্যবহার করতেন সকল জায়গায় একজন সেনাবাহিনীর প্রকল্প বাস্তবায়নের কাজে। কিন্তু তিনি সম্পূর্ণ ভুয়া, এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে স্বীকার করেছেন এবং এমন একটি স্বীকারোক্তি কিন্তু তিনি দিয়েছেন। এই স্বীকারোক্তির পরে আমরা এই গাড়িটি পেয়েছি বনানীতে এবং এই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এই গাড়িটিও জব্দ করা হবে, অর্থাৎ তার কাছ থেকে অসংখ্য পরিমাণ কার্ড উদ্ধার করা হয়েছে, অর্থাৎ ভিসা কার্ড যাকে বলি আমরা, এমন কিছু কার্ড উদ্ধার করা হয়েছে, একটি সাংবাদিকতার কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই গাড়িটি, অর্থাৎ ভুয়া এই গাড়িটি কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী এবং বেশ কিছুদিন যাবৎ একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন একটি কাজ করেছে এবং কয়েকদিন আগে একটি অভিযোগ দায়ের করা হয় সেনাবাহিনীর কাছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে বিকালেই তাকে আটক করা হয় এবং তাকে আটক করে কিছুক্ষণের মধ্যেই বনানী থানাতে তাকে হস্তান্তর করা হবে।